আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা চলে আসছি পুত্রাজায়াতে। আমার পিছনে যে মসজিদটা আছে আপনারা সবাই চিনেন, হ্যাঁ কম বেশি সবাই চিনেন, কারণ হচ্ছে এইটা মালয়েশিয়াতে যতগুলা টুরিস্টিক প্লেস আছে এর মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এটা। আর এখানে কিন্তু শুধুমাত্র আমরা এই মসজিদ দেখার জন্য আসি নাই, আজকে হচ্ছে আমরা সম্পূর্ণ টিম নিয়ে চলে আসছি পুত্রাজায়াতে। এর কারণ হচ্ছে আমরা আজকে এখানে ইফতার করব, আর যেহেতু রমাদান মাস সবাই জানেন, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইফতার করব এবং হচ্ছে পুত্রাজায়ের যে আশেপাশের ভিউগুলা, বিশেষ করে এই যে দেখেন আমার পিছনের যে বিল্ডিং এর স্ট্রাকচার গুলা, পিছনে হচ্ছে মন্ত্রণালয়ের যে বিল্ডিং এর স্ট্রাকচার গুলা, এবং এটা হচ্ছে পিঙ্ক মস্ক। এটা তো আসলে মানে একটা ভাইরাল জায়গা। তো যাই হোক, আমি বেশি বকবক করবো না আজকে, কারণ আমি আজকে আমার টিম মেম্বার সবাইকে নিয়ে আসছি। ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে আমরা যেহেতু আজকে এখানে ইফতার করব, তার মানে হচ্ছে মালয়েশিয়ান যে ইফতার গুলা এগুলো দেখতে আসলে কেমন, কিরকম প্রাইস, খাবারের পরে কেমন কি স্বাদ লাগে, সবকিছু হচ্ছে আমি বলে দিব আজকের এই ভিডিওতে। সো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সেই আইকনিক সে লেখাটা, যেটা লেখা হচ্ছে পুত্রাজায়া। সো আমার পাশেই কিন্তু সেই মসজিদটা, যেটা পিঙ্ক কালার। তো এই মসজিদটির নাম হচ্ছে পিঙ্ক মসজিদ বা পিঙ্ক মক্স। সো তার পাশে অপোজিটে কিন্তু রাজার বাড়ি বা যেটা হচ্ছে পার্লামেন্ট বলে, সেই পার্লামেন্ট অবস্থিত। দেন আমার অপোজিট সাইডে হচ্ছে যে গভর্নমেন্টের যে অফিস আদালত যেগুলো আছে ওইগুলো অবস্থিত। সো আমরা আজকে আসছি হচ্ছে পুরো টিম নিয়ে। সো আজকে এখন রমজান মাস চলতেছে, সবাই মিলে টিম মেটরা আমরা সবাই একসাথে সবাই ইফতার করব। সো ইফতার বাজারে যাবো, মালয়েশিয়ান যে ট্র্যাডিশনাল ইফতার বা মালয়েশিয়ান যে খাবারগুলা, সো সবগুলো দেখাবো, সবগুলো এক্সপ্লোর করবো আমরা। সো কেমন হয়, কেমন দেখতে হয়, কেমন স্বাদ, সো আমরা সবগুলো বিস্তারিত বলবো এই ভিডিওতে। ওকে, লেটস গো। বাংলাদেশে সবাই থাকে ব্যস্ততম, কিন্তু সবাই দিন শেষে ইফতার করে বা ইফতার পার্টির আয়োজন করে ফ্রেন্ড সার্কেলরা মিলে। বিদেশে এই সুযোগটা খুবই কম, তবে আমরা চেষ্টা করছি যে টিম মেম্বাররা একসাথে বসে একটা জায়গায় ইফতার করার। এবং আইকনিক একটা প্লেস আসছি যেটা পুত্রাজায়াতে, এবং এই প্লেসটাতে আমরা একসাথে ইফতার করার মাধ্যমে যে অনেকটা যে আকাঙ্ক্ষা থাকে আমাদের দেশীয় ইফতারের, সেটা মিটাবো আর কি। আমরা হচ্ছে এতক্ষণ ছিলাম পিঙ্ক মস্কের সামনে, আপনাদেরকে আমরা যেটা বলছি যে পুত্রাজায়াতে আসছি, তারপর হচ্ছে আমাদের যে টিম মেম্বার সবাইকে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে হানি। হানি, তোমার কাছে হচ্ছে আজকে কেমন লাগতেছে সবাইকে একটু বলো তো। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক বেশি এক্সাইটেড। আর হচ্ছে আমরা প্ল্যান করে কোথাও এবার রমজানে ইফতার করতে যাই নাই, তো এই প্রথমবার হচ্ছে আমরা ইফতার করার জন্য পুত্রাজায়াতে আসছি, সবাই আমাদের টিম মেম্বাররা সবাই মিলে এর জন্য অনেক বেশি এক্সাইটেড। আর এখানে একটা রমাদান বাজার আছে, আমরা ওইটাও দেখতে যাব। তারপর আমরা ইফতার নিয়ে এসে পিঙ্ক মস্কে আমরা ইফতার করব আর আপনাদের সাথে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব অবশ্যই। আর যেটা বললাম যে এই মস্কের কিন্তু অনেক ইতিহাস আছে, আজকে হচ্ছে এইগুলো বলবো না কারণ ইতিহাস সবাই জানে। এখানে হচ্ছে যে নাইম আছে, শাওন আছে, তোমরা হচ্ছে তোমাদের অনুভূতি বললাই তো কেমন লাগে আসলে পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে ইফতার করতে, একটু বলো তো সবাইকে। আসলে দেশের বাইরে হচ্ছে আমরা একসাথে ইফতার করি, এই যে একসাথে বসছি বা একসাথে বসবো ইফতারের জন্য, এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। কারণ দেশে অনেকে ইফতার পার্টি করতেছে, ফ্রেন্ড সার্কেল, আমরা শুধু ফেসবুকে দেখতেছি না। হ্যাঁ, আমাদের হচ্ছে ওরকম সুযোগটা থাকে না, তারপরেও বিদেশের মাটিতে কর্মব্যস্ততার মধ্যে একসাথে বসা ভালো লাগছে। শাওন, তুমি বলো কিছু, যে পরিবার পরিজন ছেড়ে কেমন লাগে বাইরে ইফতার করতে। আসলে এইটা তো মুখে বলা মানে পসিবলই না, কারণ ফ্যামিলি ছাড়া তো অনেক দূরে। সো ফ্যামিলির মতন করে আমরা তো আসি বা চলাফেরা করি। ইনশাল্লাহ
আরো সামনে যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। আর সেটাই, এই যে আপনারা তো আছেনই। এই যে বন্ধু বান্ধবরা যে এই যে ওরা পার্টি করে ফেসবুকে আপলোড দেয় ছবি, কেমন লাগে এগুলো দেখলে? আসলে এগুলা তো খুব অনেক খারাপ লাগে, কারণ ফ্যামিলি ছাড়া অলমোস্ট 3-4টা ঈদ করে ফেললাম এই জায়গায়। আচ্ছা আচ্ছা। তো এবারও সেই তো এটাই আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন, আপনারা যারা হচ্ছে ওই যে সবাই মিলে ইফতার করে ফেসবুকে পোস্ট করেন, এগুলো অবশ্যই আমরা দেখি। দেখার পরে আসলে আমাদের অনুভূতিগুলো হয় অনেকটা শাওনের মতো, আবার অনেকটা হয় নাইমের মতো, নাকি হানি? আমি ফ্যামিলি পার্সন। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি এখান থেকে ইন্ট্রো দিলাম, সবার সাথে একটু কথা বললাম যে কেমন লাগতেছে আজকে। এখন হচ্ছে যাবো আমরা ইফতার নেওয়ার জন্য। পুতরাজাতে হচ্ছে খুব বড় একটা কি বলে ইফতার মার্কেট আছে, ওইখানে যাব, যেহেতু আজকে টিম নিয়ে আসছি। সব হচ্ছে গাড়িতে বসে বড়, আমরা এখন যাব হচ্ছে ইফতার কিনতে। এবং এইখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ব্রিজ আছে, অনেক সুন্দর লেক আছে, এগুলো হচ্ছে সিনেমাটিক ভিউ আপনারা দেখবেন। আমি যেটা বলছি যে যেহেতু হচ্ছে আজকে টিম নিয়ে আসছে, এখানে প্রফেশনাল কোনো কথাবার্তা হবে না বা আমি কোনো ইনফরমেশনও দিব না। এটা হতে পারে ডেইলি লাইফস্টাইল একটা ব্লগের মতো, যেহেতু সব টিম মেম্বার একসাথে আসছে ইফতার করার জন্য। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যে মালয়েশিয়ার ইফতার বাজারগুলো কেমন, দেখতে কেমন। আমি যেটা বললাম, এখানকার ইফতারের হচ্ছে দাম কেমন হয়, টেস্ট কেমন হয়, বাজারগুলো আসলে দেখতে কেমন, এখানকার মানুষের যে ইফতারের সময় যে কালচার ওরা মেনটেন করে, এই বিষয়গুলো দেখাবো। এই যে পিছনে হচ্ছে পিঙ্ক মস্ক, এই পাশে খুব সুন্দর একটা লেক আছে। আর এখন হচ্ছে যাবো আমরা ইফতার কিনতে। তো চলেন ইফতার বাজারে যাই এবং ওইখানে দেখাই যে আসলে কি কি আইটেম পাওয়া যায় আসলে মালয়েশিয়ার ইফতার বাজারগুলোতে। আমরা হচ্ছে এতক্ষণ ছিলাম পিঙ্ক মস্কের সামনে, মানে যেটাকে বলা হচ্ছে গোলাপি মসজিদ। তো এখন যাচ্ছি হচ্ছে ইফতার কেনার জন্য। আর হচ্ছে যেটা আমি বলছি যে মালয়েশিয়াতে আসলে কালচারগুলো কেমন হয়, ইফতার বাজার দেখতে কেমন হয়, আর এখানকার খাবার দাবারের টেস্ট কেমন, এটা তো আসলে বোঝানো সম্ভব না। তবে আমরা আসলে খেয়ে যেরকম মনে হবে, স্বাদ যেরকম লাগবে ওইটা বলবো। আর হচ্ছে এইখানে অনেক দেশের মানুষ একসাথে দেখা যায় এখানে ঘুরতে আসে, যেহেতু এটা হচ্ছে টুরিস্টিক প্লেস, যেটা আমি বলছি। এবং এইখানে হচ্ছে ওদের যে কালচার, এটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তো এই তো যাচ্ছি ইফতার মার্কেটে, দেখি ওইখানে যাওয়ার পর আপনাদের কি দেখানো যায়। এটা হচ্ছে স্টিল মস্ক, আর এখানে হচ্ছে পার্কিং, এই যে সবাই হচ্ছে গাড়িগুলো পার্ক করে রাখছে। আর এই পাশেই হচ্ছে ইফতারের যে রমাদান বাজার বা মার্কেট, এইটা। তো আমরা হচ্ছে এখন ওইখানেই যাচ্ছি, এই যে এইখানে। আর এখান থেকে হচ্ছে এখন হচ্ছে আমরা একটা ড্রোন ভিউ নিব আর সব কিছু দেখাবো আসলে ইফতার মার্কেটটা দেখতে কেমন উপর থেকে। এখানে হচ্ছে স্টিল মস্ক, এই যেটা। আমরা আবার চলে আসছি হচ্ছে গাড়ি পার্ক করলাম, ভিতরে গাড়ি পার্ক করে আমরা আবার ইফতার কিনতে চলে আসছি। তো এখানে এক একটা কালচারের এক এক রকম ট্র্যাডিশন থাকে, মানে এক এক রকম খাবারের টেস্ট থাকে। হ্যাঁ। আজকে আমরা মানে খাবারগুলো এখানে কেনার জন্য আসছি। মানে আমরা নিজেরাও দেখবো, সবাইকে দেখাবো টেস্ট কেমন। এখান থেকে কেনার পরে এখান থেকে আমরা যাবো হচ্ছে একটা জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে মাদুর বিষয়ে হ্যাঁ, ইফতার করো, ওইদিকে আমরা যাবো। অনেক ভালো লাগে। তো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ইফতার কেনার পরে আমরা হচ্ছে মাদুর বিছায় তারপর খাবো, এই তো। হ্যাঁ, তো যাই হোক, এবং জিনিসটা আপনারা সবাই দেখতে থাকুন। হ্যাঁ অবশ্যই, এখানে ড্রোন ভিউ অনেক সুন্দর আসে। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। আমরা যাচ্ছি হচ্ছে ইফতার বাজারের ভিতরে। আমরা হচ্ছে চলে আসছি অলরেডি একদম হচ্ছে ইফতার বাজারের ভিতরে। আর এখানে হচ্ছে আমি যেটা বলছি যে মালয়েশিয়ান কালচার এখানে আসলে হচ্ছে দেখা যায়, মানুষের যে খাবার, তারপর হচ্ছে ওদের যে ট্রেডিশন, এগুলো দেখা যায়। তো ভিতরে যত যাচ্ছি দেখা যাচ্ছে যে আসলে ইফতার কত রকমের হতে পারে, এটা আসলে এখানে আসলে দেখা যায়। তো আমরা যেহেতু প্ল্যান করছি যে এখান থেকে ইফতার কেনার পরে একটা সুন্দর জায়গাতে যাব এবং ওইখানে যাওয়ার পর ইফতার করব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে এখানে আসলে কি কি পাওয়া যায়। হাই, কি নাম আপা?
Abang ini nama apa? Mayam. এটা হচ্ছে এক ধরনের পিঠা। সো এখানে পিঠা বানাচ্ছে, হাতে বানাচ্ছে, কত সুন্দর করে দেখুন। তো এখানে হচ্ছে আমাদের দেশে যেমন ফুচকা, সো এটা পাইছো? সো ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি এটার নাম কি। তো abang ini nama apa? Ini nama apa? Hetang. কি নিছেন? হেতাং, যেটা কিনা আমাদের হচ্ছে এনে ফুচকা পাওয়া যায়, ফুচকা নিবানি? এখানে হেতাম, হেতাং মশলা ফ্রেশ। দেখো এদিকে সো পানিপুরিও বলে। তাহলে কি নিবে ওই কিন্তু লেখা আছে। Hai, kita daripada Dua Sambal. So, kita jual ayam gepuk. Kita ada sambal yang betul-betul meronta dengan kita ada sambal geprek. Mana abang ayam geprek kita bang? This is our best crispy chicken. So, we are serving with the sambal geprek. Okay. Price? Okay, one set is for 12 ringgit. Different taste but same price. Come and get yours now. But when I say, you can come to our restaurant located at Precinct 16, Taman Warisan Pertanian. Welcome to Malaysia. তো ভাই আপনার অনুভূতিটা কি? অনুভূতি খুবই ভালো না নাই যে আসলে আমরা মালাই খাবার সবাই একসাথে এমনিতেও খাওয়া দাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু ইফতার করতে আসছি সবাই, এবং এখান থেকে নিলাম, দেখে ভালো লাগতেছে। আরও ঘুরবো, আরও ঘুরে ঘুরে দেখবো যে আসলে আর কি কি নেওয়া যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ যেটা আমি প্রথমেই বলছি যে মালয়েশিয়ান কালচার বা মালয়েশিয়ান যে খাবার দাবার এগুলো আসলে দেখা যায় এরকম বাজারগুলোতে আসলেই, যেখানে হচ্ছে লোকাল মালাইরা খাবার বিক্রি করে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা টোটাল 8 সেট অর্ডার করলাম, আর দেখি আর কি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের খাবার আছে, প্যাকিং করতে সেটা নিও। দিতে ভাই আপনাদের ব্যাপারটা অনুভূতি? ঠিক আছে, সবকিছু ওকে। মালয়েশিয়ান লোকাল যারা বাংলাদেশ থেকে দেখবেন, অ্যাটলিস্ট মালয়েশিয়ার লোকাল সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা তো আপনারা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক পান্ডা, ঠিক না? লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমি কথা বলি তাহলে এটা আপনারা বুঝবেন না। সো জাস্ট সিম্পলি যদি বলি থ্যাংক ইউ, তেরিমা কাশি, এগুলো বলা হয়। আর এখানে যে খাবারগুলো আছে এগুলোকে বলা হয় মাকান। সো আমরা যেমন খানা বলি, বাট এখানে মালয়েশিয়াতে বলা হয় 96 এই নো ডিসকাউন্ট, নো অফার। এখানে আমরা হচ্ছে যে এখানে নাসি পুতে আছে আর হচ্ছে আয়াম। এখানে যে আয়াম মাসা গোরিং করছে, এটা সাম্বাল আছে, সালাদ আছে। সো ভাতকে এখানে নাসি পুতে বলা হয় আর কি, আর এখানে হচ্ছে আয়াম গোরিং, এই আর কি স্পাইসি। হাউ মাচ? 96. So what is this? Apa nama ini? Takoyaki. ও এইটা হচ্ছে আমার খুব ফেভারিট। So apa nama ini? Ayam goreng. How much this? So এইটা হচ্ছে আমার মালয়েশিয়ার ভিতরে সবথেকে ফেভারিট একটা খাবার, নাসি গোরিং কুনিত। সো এই যে এখন চলে আসছি পাকান পিঠা, যেটা আমাদের জেলাতে পাকান পিঠা বলে। সো আর এই যে তালের বড়া। সো কিছুদিন আগে খেয়েছি। তো এই যে তালের বড়া, তারপর অনেক রকমের পিঠা এখানে আছে। আসলে এই ভাজা পোড়া না খেলে না আমাদের কাছে মনে হয় না যে আমরা ইফতারিতে আছি। আপু কেমন ফিল হচ্ছে? ওখানে দেখলাম পাকান পিঠা। হ্যাঁ, মারবে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট। আমরা হচ্ছে এখন আছি মিনুমের দোকানের সামনে, মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় যেটা মিনুম, আমরা যেটা বলি ড্রিঙ্কস বা শরবত। এখানে হচ্ছে অনেকগুলো ফ্লেভার আছে না নাই? তো আমরা হচ্ছে এখান থেকে যার যে ফ্লেভারটা পছন্দ ওই ফ্লেভার অনুযায়ী নিয়ে নিব। ওর কাছে একটু জিজ্ঞাসা করি যে কোনটা কোন ফ্লেভার। হ্যাঁ, না We have এটাই নেই। 11 drink হ্যাঁ, and the last বন্ধ করে। ones we have Solero and another one we have Blue Lemon, এটা আমের আমের। melon and soda and Blue Lemon. না, গন্ধ বের করে। vanilla, mangoes and yeah you can see that so you can come to Bazaar Putrajaya now. কিরে মধু 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 কিরে মধু মধু মধু। আমাদের হচ্ছে অলরেডি কেনাকাটা শেষ, ইফতার এই চার্জারটা পুরা গাড়ি। হ্যাঁ, হাতে না পড়ে যাবে। যার মিনুম হাতে নেই, না তো পড়ে যাবে। আর এখান থেকে হচ্ছে এখন আমরা যাব, মানে কি বলে, পুত্রাজায়ার বিখ্যাত সেই ব্রিজ, যেটা হচ্ছে আমরা সবাই লন্ডন ব্রিজ নামে চিনি।
ওইখানে যাবো এবং ব্রিজের নিচে বসে আমরা ইফতার করব। আশা করি ওই সিনটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, অবশেষে হচ্ছে আমরা সবাই বসে আছি সেই পরিচিত জায়গা, যেটাকে হচ্ছে আমরা মূলত মানে আমরা বাংলাদেশিরা হচ্ছে লন্ডন ব্রিজ নামে চিনি। আর এখানে হচ্ছে নাইমের প্রথমবার, নাইমের অনুভূতি অনেক বেশি ভালো, এর পাশাপাশি আমাদের অনুভূতিও ভালো, কারণ হচ্ছে টিম নিয়ে প্রথম আমরা হচ্ছে ইফতার করতে বের হইছি এবং আলহামদুলিল্লাহ ইফতার সামনে নিয়ে বসে আছি। তো ভিডিওর মাঝখানে যেটা বলছিলাম যে বাংলাদেশে হচ্ছে আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল যারাই আছে, যারা ইফতার করে ফেসবুকে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে, ইউটিউবে ছবি ছাড়ে, ভিডিও ছাড়ে, যে খুব মানে সবাই খুব আনন্দ ফুর্তি করতেছে। আসলে দেশের বাইরে আমাদের ওইরকম সুযোগ হয় না, মানে চাইলেও করা সম্ভব হয় না। যতটুকু সম্ভব আমরা করি, তবে ওই দিনগুলো আমরা অনেক বেশি মিস করি। মানে আমরাও আমাদের ফ্রেন্ডদের সাথে ইফতার করতাম, বাহিরে ঘুরতাম, হয়তো বা এখন হচ্ছে ফেসবুকে আপলোড করা হয় না বা ওদের সাথে ওইরকম দেখা সাক্ষাৎ নাই। তো যাই হোক, সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, যেন এভাবেই আমরা সবাই সবসময় মিলেমিশে থাকতে পারি প্রতিটা কাজে। আর যেহেতু রমাদান প্রায় শেষের দিকে, আমাদের সামনে হচ্ছে আরও নতুন নতুন অনেক কিছু আসবে। বিশেষ করে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে খুব শীঘ্রই, এটা আমি এই ভিডিওর শেষে বলে দিব না। তো বাকি যারা আছে চলেন ওদের কাছ থেকে শুনি যে কেমন লাগতেছে আজকে। আচ্ছা নাইম, তুমি তোমার অনুভূতিটা বলো। ও পরিবার পরিজন ছেড়ে এত দূরে এখন এখানে নতুন আর একটা পরিবারের সাথে এরকম সুন্দর একটা জায়গায় ইফতার করতেছো, কেমন লাগতেছে তোমার কাছে বলো? তো এখানে হচ্ছে লিমন ভাই সহ আমরা টিম মেম্বাররা যারা আছি প্রথম আসা, এবং এটা আমার প্রথম আসা, ওনারা এর আগেও আসছে, আমার অনেক ভালো লাগছে। এখানে মানে ন্যাচারাল একটা ভাইব পাচ্ছি, পাশাপাশি বেশ কিছু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় নেমে আসছে, এখানে আলো জ্বলে উঠছে। তো এই যে আলোর মতো আমাদের সবার মনে আলো থাকুক, এটাই আমি চাই। এবং মাঝে মধ্যে এমন এই যে আয়োজন এমন প্রায় চাই, হওয়া উচিত সবার জন্য। দেশের বাইরে এটাই তো আমাদের পরিবার নাকি? অবশ্যই। তাহলে হচ্ছে হৃদয় ভাই কিছু বলেন, কেমন লাগে দেশের বাইরে পরিবার পরিজন ছেড়ে ঈদ কাটাতে কেমন লাগে? সো আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি বলতে গেলে এখানে আসলে প্রবাসে মানে অন্যরকম সিচুয়েশন। আমাদের ফ্যামিলি থাকে বাংলাদেশে, বা আমরা প্রবাসে থাকলে ওই রকমভাবে আমাদের কমফোর্টেবল হয় না আর কি। বাট এরপরে আমরা ট্রাই করি একটু হ্যাপি থাকার জন্য। তো আজকে লিমন ভাইয়ের ইনভাইটে আমরা আসছি, এখানে মোটামুটি একটা মানে ন্যাচারাল একটা পরিবেশ, মানে সব কিছু মিলে পারফেক্ট কম্বিনেশন আর কি। সো সেজন্য থ্যাংক ইউ লিমন ভাই। অ্যান্ড দেন মোটামুটি ভালো আর কি, অনুভূতি অনেক সুন্দর। থ্যাংক ইউ। অনুভূতি খুব ভালো, আমি খুব এক্সাইটেড। পুতুজার মতো এত সুন্দর একটা পরিবেশ এখানে ইফতার করতেছি, আর এটার জন্য থ্যাংক ইউ জানাই লিমন বাইরে, উনি এত সুন্দর একটা আয়োজন করছে, আমি খুব এক্সাইটেড। আচ্ছা শাম, এবার তুমি বলো তোমার অনুভূতিটা, সবাইকে একটু বলো যে কেমন লাগতেছে তোমার। আচ্ছা, আমি যদি আমার অনুভূতি বলি, আসলে এই জায়গাটা না আমার জীবনের অনেক স্মৃতি জড়াই আছে এখানে। না, এটা হচ্ছে অনেক সিক্রেট একটা ব্যাপার, সো এটা না বলি। সো এখানে অনেক সময় পার করছি, তো হয়তো বা এখানে জানে না আমার রুমমেট হৃদয় আছে, হৃদয় জানে না। সো এই জন্য আমি প্রতিদিন এখানে মানে অনেক মিস করি জায়গাটা, মানে যখনই মন চায় একা একা চলে আসো না? একা একাই চলে আসি। আর মেনলি হচ্ছে আমি এই জায়গাটা মানে এক কথায় এখানে যে লন্ডন ব্রিজ যেটা বলা হয়, তো আমি প্রথমে এটা অনেক করতাম যে কি ব্যাপার, এটা লন্ডন ব্রিজ কির জন্য বলে, কারণ এটার মতন কিন্তু আরেকটাও আছে। সো বেসিক্যালি এটা ভালো লাগে অনেক। তো আমরা এখন আজকে আসছি সবাই টিম নিয়ে, তো ইনশাল্লাহ আমাদের সামনে আরো ভালো কিছু করার মানে আশাবাদী রাখি আমরা। তো ইনশাল্লাহ, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আরেকটা বিষয় এখানে অ্যাড করো, আমি যেটা ভিডিওর মাঝখানে তোমাকে তখন বলছিলাম, আসলে পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে যে ইফতার যে আয়োজন, বা এখানে যে নতুন একটা পরিবার, তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখতেছো? আসলে ভাইয়া, গত রোজাতেও হচ্ছে ঈদের আগের দিন চোখে মুখে পানি, বাট এই রোজাতেও অমনি। বাট তারপরও না, ওই যে সবাই আছে, আপনারা আছেন, ফ্যামিলি হয়ে গেছে সবাই, তো মোটামুটি এখন একটু স্বাভাবিক চলে আসছে। বাট তারপরেও তো খারাপ তো লাগেই, কারণ দেশের বাইরে সবাই ফ্যামিলি বাদে থাকি আমরা, তো একটু তো খারাপ লাগবেই।